প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই পর্বটি শুরু করছি। আশা করি আমরা সবাই ভালো আছো। এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর অধ্যায় 10-এর দূরত্ব ও উচ্চতা বিষয়ক অনুশীলনী অধ্যায় 10-এর 18 নম্বর অঙ্কটি সমাধান করব। বন্ধুরা, এই অঙ্কটি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এই অঙ্কটি এখানে সমাধান করতে চেষ্টা করব। বলা হয়েছে একটি গাছ জ্বরে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। বন্ধুরা, কি বলা হয়েছে? একটি গাছ জ্বরে এমনভাবে ভাঙল যে এটা ভাঙা অংশটি দণ্ডায়মান গাছের সাথে এমন একটি 30 ডিগ্রি কোণ করে একটা কোণ উৎপন্ন করেছে এবং গাছের মাথাটা ভেঙে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে গিয়ে মাটি স্পর্শ করেছে। তার মানে আমরা আগে প্রশ্ন থেকে চিত্রটা অঙ্কন করি। বলা হচ্ছে একটা গাছ জ্বরে ভেঙে গেছে। একটা গাছ, আমরা একটা গাছটাই আঁকি। একটা গাছ, ঠিক আছে। গাছটা মনে করো গাছটার হচ্ছে ডি আর বি। গাছটা ভেঙে গেছে মনে করো এখানে এই জায়গায়, এইখানে ভেঙে গেছে মনে করো। গাছটা ভেঙে কোন দিকে পড়বে? এই দিকেই তো পড়বে। এখানে যে গাছটা ভাঙছে এই গাছটা কোথায় পড়বে? এই গাছটা পড়বে নিচের দিকে। আমরা এটা আরো এখানে বাংলা সমান করে দিই এইখানে। তাহলে গাছটা এটা হচ্ছে এ বিন্দু। এখন গাছটা ভেঙে কোথায় পড়ছে? এই মাথাটা ভেঙে এখানে এটা দণ্ডায়মান গাছের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং মাটিতে তার ওই মাথাটা মাটি স্পর্শ করছে এই গাছের গোড়া, অর্থাৎ বি থেকে 12 মিটার দূরে এসে। তাহলে আমরা আগে 12 মিটার ট্রায়াকে ফেলি। 12 মিটার দূরে ধরলাম, এটা 12 মিটার দূরে, ঠিক আছে। আর এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখানে কি করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বন্ধুরা, এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? 30 ডিগ্রি। আমাদের চিত্রটা মোটামুটি আকাশের, ঠিক আছে। আর আরবার এখানে এ বি সি দিলাম সি। বন্ধুরা, এখন আমরা আরেকবার একটি গাছ জ্বরে এমনভাবে ভেঙে গেল যে এই গাছটা জ্বরে এই জায়গায় মনে করো এক বিন্দুতে ভেঙে গেছে। ভেঙে এই ভাঙা অংশটি এই বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কত ডিগ্রি? এটা একটা কোণ উৎপন্ন করেছে। এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবং এই গাছের গোড়া থেকে, গোড়া হচ্ছে বি, এই বি বিন্দু থেকে 12 মিটার এইদিকে এসে 12 মিটার সি বিন্দুতে এসে এই আগাটা মানে গাছের ভাঙা অংশটি মাটি স্পর্শ করেছে। তাহলে আমরা চিত্রটা মোটামুটি ক্লিয়ার। এখন আমাদেরকে বলছে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত। আমরা মনে মনে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য ধরলাম কত? এইচ। আমরা উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করি এবং এ বি সমান ধরে নিলাম এক্স, ঠিক আছে।
তারপরে তাহলে যদি এটা যদি এই বিডি সমান পুরো যদি এক্স হয় এইচ হয় তাহলে এখানে তো ভেঙে গেছে যেটা, তাহলে এখন এটা যদি এক্স হয় তাহলে এটা কত হবে, এটা নিশ্চয় হবে কত এইচ মাইনাস এক্স। তার মানে পুরো গাছটা এইচ থেকে এটা ভেঙে গেছে, বাকিটা আছে এক্স অংশ, তাহলে এটা কত হবে এইচ মাইনাস এক্স, এটাও হবে এইচ মাইনাস এক্স, কারণ এখানে যতটুকু ভাঙছে ততটুকু এখানে মাটির সাথে স্পর্শ করছে। তাহলে এটা হবে কত এইচ মাইনাস এক্স মিটার। ঠিক আছে, এটা এইচ মিটার, এটা এক্স মিটার, এটা এইচ মাইনাস এক্স মিটার। বন্ধুরা এই হচ্ছে আমাদের পুরো চিত্রটা। যদি চিত্রটা বুঝতে পারো তাহলে আমরা এটা চিত্র দেখে বর্ণনাটা লিখবো, তার বর্ণনাটা বুঝতে পারলে অঙ্কটা একদম ইজি। এখন আমরা এই পুরো একটা গাছটা এ বিন্দুতে ভেঙে ভাঙা অংশটি দণ্ডায়মান এই যেটা দাঁড়িয়ে আছে এ বি, এটার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই মাটি স্পর্শ করেছে সি বিন্দুতে। ঠিক আছে, তাহলে মনে করি আমাদের গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য, মনে করি গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য বিডি সমান এইচ মিটার। ঠিক আছে, আমরা গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত ধরলাম, বিডি সমান এইচ মিটার। ঠিক আছে, তাহলে গাছটি এতটুকু ভেঙে এইদিকে সি বিন্দুতে মাটির সাথে স্পর্শ করেছে মাটি, তাহলে এ বি সমান কত ধরছি পাইছি, বাকি অংশটা কত ধরছি এক্স। হ্যাঁ, এ বি এখন এটা আগে লিখতে হবে গাছটি এই ডি এক্স মিটার উচ্চতায়, এই যে এটা এ বি সমান কত এক্স মিটার উচ্চতায় এ বিন্দুতে ভেঙে, হ্যাঁ গাছটি এক্স মিটার উচ্চতায় এ বিন্দুতে এক্স মিটার উচ্চতায় ভেঙে বিচ্ছিন্ন না হয়ে এ বিন্দুতে বি এ সি কোণ সমান বি এ সি কোণ সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে সি বিন্দুতে ভূতলে বা ভূমিতে সি বিন্দুতে মাটি স্পর্শ করে। ঠিক আছে, সুতরাং বিসি সমান কত দেওয়া আছে, সুতরাং তাহলে এ বি সমান যদি এক্স হয়, এ বি সুতরাং এ বি সমান এক্স মিটার এবং এডি সমান এসি সমান আমরা ডিবি থেকে বিডি থেকে কি করছি, বিডি থেকে মাইনাস এডি বাদ দিছি, তাহলে কত হচ্ছে সমান একবারে দিয়ে লিখতে বলতে পারো, বিডি মানে হচ্ছে এইচ আর এবি মানে হচ্ছে কত এক্স।
এই এত মিটার। ঠিক আছে বন্ধুরা, এই জিনিসটা বুঝেছো কিনা? তারপরে এদিকে বিসি সমান কত দেওয়া আছে, এটা আমাদের এখানে দেওয়া আছে এই 12 মিটার। এবং 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 বিসি এবং দেওয়া আছে বিসি সমান 12 মিটার। বন্ধুরা, এই যে প্রশ্ন দেখে চিত্র দেখে বর্ণনা, এটা যদি ঠিকভাবে করতে পারো তাহলে অঙ্কগুলো মোটামুটি ইজি হয়ে যাবে। এখন আমরা প্রথমে এই প্রশ্ন দেখে চিত্র আঁকছি। একটি গাছ জ্বরে এমনভাবে ভেঙে গেল যে এই গাছটি বিড়ি গাছটি জ্বরে 1 মিটার উচ্চতায় ভেঙে গিয়ে গাছ থেকে বিচ্ছিন্ন না হয়ে বিন্দুতে বি এ সি কোণ সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমিতে সি বিন্দুতে মাটি স্পর্শ করে। তাহলে ভূমিতে সি বিন্দু অর্থাৎ বি থেকে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে আসে। এখানে আরো একটু সুন্দর করে লিখতে পারো, উৎপন্ন করে এখানে লেখা গাছের গোড়া বি থেকে, গাছের গোড়া বি বিন্দু থেকে গাছের গোড়া বি বিন্দু থেকে 12 মিটার দূরে আসে। কত মিটার বন্ধুরা? 12 মিটার। কত মিটার? 12 মিটার। 12 মিটার 12 মিটার দূরে আসে। 12 মিটার বি বিন্দু থেকে 12 মিটার দূরে আসে। প্রশ্ন যেমন তেমন 12 মিটার দূরে সি বিন্দুতে মাটি স্পর্শ করে। ঠিক আছে বন্ধুরা, আমরা বর্ণনা অনুযায়ী কি রাখলাম? এই বিডি গাছটি সম্পূর্ণ দৈর্ঘ্য আমরা বিডি সমান h মিটার ধরলাম। গাছটি x মিটার উচ্চতায় এ বিন্দুতে ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে বি এ সি কোণ সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের মাথাটা গাছের গোড়া বি বিন্দু থেকে 12 মিটার দূরে সি বিন্দুতে মাটি স্পর্শ করে। ক্লিয়ার একদম। এই যে প্রশ্ন দেখে বর্ণনাটা লিখে ফেলতে হবে। প্রশ্নে যা আছে যেভাবে প্রশ্ন আছে এইভাবে। এখন তাহলে আইডি সমান কত ধরছি আমরা? আইডি সমান x মিটার এবং এই আইডি সমান এই আইডিটা তো ভেঙে এখানে পড়ছে, তাহলে আইডি সমান কি? এসি। হ্যাঁ, আইডি সমান এসি। এটা কিভাবে এলো? এই বিডি থেকে এই x মিটার বাদ দিলে যা থাকে তাই হচ্ছে এই আইডি বা এসি। তাহলে এটা পুরোটা ধরছি h মিটার। h থেকে আমরা যেটা দণ্ডায়মান আছে দাঁড়িয়ে আছে এটা x মিটারটা আমরা বিয়োগ দিয়ে কত পাইছি? এটা মান পাইছি h মাইনাস x মিটার। এটাও h মাইনাস x মিটার। এটা যেহেতু এখানে হচ্ছে এটাও h মাইনাস x মিটার। ঠিক আছে, তারপরে বিসি সমান কত পাইছি? তাহলে আমরা 12 মিটার। বিসি সমান কত মিটার হয়েছে? 12 মিটার। ঠিক আছে, বিসি সমান 12 মিটার এবং তাহলে এডি সমান এসি সমান যেহেতু বিডি মাইনাস এবি, বিডি মাইনাস এবি, হ্যাঁ বিডি মাইনাস এবি, সরি এবি, বিডি মাইনাস এবি, বিডি মাইনাস কি বন্ধুরা? এবি।
বিডি মাইনাস এবি, তো এবি মানে এক্স, তো সুতরাং এক্স মাইনাস এক্স। এবং দেওয়া আছে বিসি সমান 12 মিটার। এই যে বিসি সমান 12 মিটার এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝেছো। এখন আমরা অঙ্কে যাই। তাইলে অঙ্কে আমাদের আছে কি, এটা তো ব্যাঙ্গে এখানে পড়ছে, তাইলে এখানে পড়ার পরে আমাদের এইরকম একটা কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, সমকোণী ত্রিভুজ। এই যে সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে কি সি, হ্যাঁ, এখানে হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এরকম একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে ত্রিভুজটার মধ্যে আমরা তথ্য কি কি পাচ্ছি দেখো। একটা হচ্ছে এটা যদি ত্রিভুজ হয়, থিটা কোণ কোনটা, থিটা কোণ হচ্ছে একোণ, থিটা কোণ কোনটা একোণ, থিটা কোণের বিপরীত বাহু কি হয় লম্ব। তাহলে আমাদের কাছে লম্ব কোনটা, এটা লম্ব, আর ভূমি কোনটা, এটা ভূমি। কারণ সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজ কোনটা, এটা। ঠিক আছে বন্ধুরা, আমাদের কাছে এটা কিন্তু লম্ব নয়, কারণ আমাদের থিটা কোণ এটা নয়, আমাদের থিটা কোণ এটা। তাহলে থিটা কোণের বিপরীত বাহু কি লম্ব, আমরা জানি থিটা কোণের বিপরীত বাহু লম্ব, এবং সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাইলে এটা সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু এসি হচ্ছে আমাদের কাছে অতিভুজ, এবং এ বি হচ্ছে ভূমি, যেহেতু থিটা কোণের বিপরীত বাহু বিসি হচ্ছে কি লম্ব। ঠিক আছে, তাইলে আমরা এখন এ বি সি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো সুতরাং সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে 5, আমরা সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে কি পাই দেখি, আমাদের তথ্য কি কি আছে। প্রথমে আমরা নেব, এটা হচ্ছে আমাদের কাছে ভূমি, আর এটা হচ্ছে কি লম্ব। যেহেতু আমাদের কাছে আমরা যখন চিত্রটা যখন আমরা এই সমকোণের যেহেতু বিপরীত বাহু অতিভুজ এবং থিটা কোণের বিপরীত বাহু লম্ব, তার মানে আমাদের কাছে চিত্রটা এরকম, এইরকম বন্ধুরা, আমাদের কাছে হচ্ছে চিত্রটা এইরকম। ঠিক আছে, এইরকম, তার মানে এটা হচ্ছে কি থিটা কোণ, আমাদের কাছে এটা কি থিটা কোণ। তাইলে আর এটা হচ্ছে 12 মিটার, এটা হচ্ছে 12 মিটার না, তার এটা হচ্ছে কি এক্স, আর এটা হচ্ছে এক্স মাইনাস এক্স। তাহলে আমাদের এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি ভূমি। এই যে তার মানে এ বি হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে এ বি, আর এটা হচ্ছে কি বিসি। তাহলে আমাদের কাছে এই এ বি বিসি মানে হচ্ছে লম্ব, অর্থাৎ এই বিসি মানে লম্ব, এ বি মানে হচ্ছে ভূমি, অর্থাৎ এই এ বি মানে হচ্ছে ভূমি, আর এসি মানে হচ্ছে কি অতিভুজ। তাহলে আমাদের এখানে আমরা কি কি, আমাদের এখানে তথ্য কি কি আছে এই ত্রিভুজটাতে, মানে এই ত্রিভুজটাতে তথ্য আছে আমাদের কাছে এই ভূমি। প্রথমে আমরা পাচ্ছি কি ভূমি বাই লম্ব, বা লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি কি হইল, এটা কিসের, আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, এটা কিসের ট্যানের, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে কি বিসি, ভূমি হচ্ছে কি এবি। তাহলে এখানে আমরা লিখতে পারি ট্যান বিএসি কোণ সমান, বিএসি কোণ সমান ট্যান বিএসি কোণ সমান কত, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে বিসি, আর ভূমি হচ্ছে কি এ বি। ঠিক আছে, বা ট্যান কত 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি
সমান বিসি সমান কত? বিসি সমান হচ্ছে 12 মিটার আর এবি সমান হচ্ছে এক্স। মোবাইল করে দিয়ে যাবো, এই মোবাইল তাহলে কত হইল? এবি সমান আমরা tan বিএসি কোণ সমান এই লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমাদের কাছে বিসি আর ভূমি হচ্ছে কি এবি। এই যে লম্ব বিসি আর ভূমি হচ্ছে কি এবি। ঠিক আছে? তো বন্ধুরা, আচ্ছা তাহলে আমরা tan 3 ডিগ্রি মান কত? বা tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 সমান 12/x। আমরা এখন কি করব? আর গুণন করব। আর গুণন করলে x সমান 12√3। এটা আমরা বন্ধুরা 1 নম্বর সমীকরণ ধরলাম। এটা আমরা ধরলাম 1 নম্বর সমীকরণ। তারপরে এই tan থিটা দিয়ে tan বিএসি কোণ দিয়ে আমরা কি পেলাম? x সমান 12√3। এটা 1 নম্বর সমীকরণ ধরলাম। আরেকটা আমাদের করতে হবে কি? এখন তো আমরা লম্ব বাই ভূমি, হ্যাঁ, tan থিটা দিয়ে করছি। এখন আমাদের এইচও বের করতে হবে। এটা কেন বের করতে হবে? যে ভাঙা অংশ বের করতে হবে। আমরা 1 সমান বের করছি, যে এবি সমান, এই যে 1 সমান বের করে ফেলছি এবি সমান। তাহলে আমাদের কি এটাও বের করতে হবে না? এটা মানে কি? এই অতিভুজ এটা ব্যাঙ্গে এইখানে পড়ছে, সি বিন্দুতে মাটি স্পর্শ করছে, তাহলে এটা কি অতিভুজ। এখন আসো, তাইলে আমাদের আসতেছে লম্ব বাই অতিভুজ। কি হয়? লম্ব বাই অতিভুজ আমাদের কিসে হয়? সাইন থিটা। লম্ব বাই অতিভুজ কিসের মান? এটা কিসের সূত্র? আমরা tan থিটা। তাহলে সাইন থিটা, সাইন থিটা এখন লিখতে পারি আবার সাইন বিএসি কোণ সমান কোণ সমান সাইন লম্ব বাই অতিভুজ। লম্ব কি? বি সি, অতিভুজ হচ্ছে কি সি। এই লম্ব বিসি, অতিভুজ সি। এই যে লম্ব হচ্ছে বিসি, অতিভুজ সি। বা সাইন 3 ডিগ্রি সমান বিসি মানে কি? বিসি মানে 12 আর সি মানে h-x। বন্ধুরা, সাইন 30 ডিগ্রির মান কত আমরা এখন বের করি। সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি কত পাইলাম? 1/2। কত পাইলাম বন্ধুরা? 1/2। আমরা পাইলাম এখানে কত? 1/2। তাহলে বা 1/2 সমান 12/h-x। আর গুণন করো, আর গুণন করলে h-x সমান 12 × 2 কত? 24। বা আমরা এখন এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরতে পারি। 2 নম্বর সমীকরণ না ধরে আমরা x এর মানটা বসিয়ে একবারে অঙ্কটা করে ফেলতে পারি, লম্বা না করে। তাইলে এখানে আমরা x এর মান বসাই। x এর মান কত? 12√3। তাহলে h-12√3 সমান 24। ঠিক আছে বন্ধুরা? বা h সমান এই -12√3 ওইদিকে গেল কত হবে? +12√3। এখন আমরা এটা আগে গুণ করি। তাহলে +12√3 অর্থ কত? আমরা
এখানে এইদিকে ধর এটা প্লাস 12√3। হ্যাঁ, তো বা এস সমান 24 প্লাস 12√3 আমরা গুণ দিই, তাহলে 12 গুণ √3 ইকুয়াল 20.785 20.785 বা এর সমান 24 আর 20 কত 24 প্লাস 44 44.785 এটা হচ্ছে প্রায়। ঠিক আছে বন্ধুরা, তাইলে আমরা সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য h ধরছিলাম। তো সুতরাং সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য 44.785 মিটার প্রায়। এটা হচ্ছে আমাদের এই 18 নম্বর ম্যাথের আনসার। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কি 18 নম্বর ম্যাথের আনসার 44.785। আশা করি তোমরা বুঝেছো। আমি আরেকবার সংক্ষেপে, এটা তো কয়েকবার বুঝেছি বর্ণনার চিত্র, আমি এই গেমটাকে অঙ্ক থেকে আরেকবার বুঝাইছি। আমরা এখানে আমাদের এই সমকোণী ত্রিভুজ এই এ বি সি পাইছি। আমরা এখানে সমকোণী, এটা সমকোণ দুঃখিত, এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই। আমরা প্রথম তথ্য পাচ্ছি এখানে এই থিটা কোণের বিপরীত বাহু কি লম্ব। থিটা কোণের তাহলে আমাদের কাছে বিসি হচ্ছে লম্ব, এখানে একটু সুবিধা করে রাখছি, বিসি হচ্ছে কি লম্ব এবং এ বি হচ্ছে ভূমি, এই এ বি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে কি অতিভুজ। তাহলে লম্ব বাই ভূমি আমরা কি পাচ্ছি প্রথমে tan থিটা। তাহলে লম্ব বাই ভূমি tan বিএসি কোণ সমান tan বিএসি কোণ সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কি বিসি বাই এবি, এই যে বিসি বাই এবি। বিসি সমান কত 12, এবি সমান কত x। ঠিক আছে, তাহলে tan বিএসি কোণ সমান কত 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি সমান 12/x। এখন আর গুণন করো, ও tan 30 ডিগ্রির মান কত 1/√3। 1/√3 এখন আমরা আর গুণন করলাম, এই x সমান 12 ইন্টু √3। আমরা এটা 1 নম্বর সমীকরণ ধরলাম। তারপরে আমরা আবার কি করলাম, এটাকে আমরা তো এইটার মান এই দুইটা ধরে আমরা এই x এর মান বের করছি, অর্থাৎ এই অর্ধেক এটা পুরো একটা গাছের মান বের করছি, মানে গাছের যে জায়গায় ব্যাঙ গেছে এতে কিন্তু সেই জায়গার মান বের করছি। তোরা আরো উপরে যে ব্যাঙে গেছে এটার মান নাই, এটা ব্যাঙে কোথায় বসছে এটা, তার মানে এডি সমান কি এসি। তাহলে আমাদের এটার মান বের করতে হবে না, এইটার মান বের করলে তারপর আমাদের x এর মান সহ দুটো যোগ করলে আমাদের পুরো গাছটির দৈর্ঘ্য আমরা মেপে নিতে পারবো। এখন আসো, তাহলে এখানে আমরা পাচ্ছি আবার ভূমি আর লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ হলে কি হয় সাইন থিটা। তাহলে এই সাইন বি এস কোণ সমান লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, এই লম্ব বিসি বাই এসি, এই বিসি বাই এসি। ঠিক আছে, তাহলে সাইন বিএসি কোণ সমান কত ডিগ্রি 30 ডিগ্রি ইকুয়াল বিসি সমান 12, এসি সমান h-x। আমরা সাইন 30 ডিগ্রি মান পাইলাম কত 1/2 এবং এটা 12 ডিভাইড বাই h-x। আমরা আর গুণন করলাম এই h-x কে 1 দিয়ে h-x ইকুয়াল 12 দুগুণ কত 24 এখন এখানে 24 এখানে। তারপরে আমরা এখানে x এর মান বসালাম, x সমান কত 12√3। আমরা এখানে লিখে দিতে হবে x এর
1 নম্বর থেকে 1 নং সমীকরণ থেকে x সমান 12√3 বসিয়ে ঠিক আছে, হ্যাঁ বসানো। তাহলে এইটা কোত্থেকে আসছে? এটা আমরা 1 নং সমীকরণ থেকে আনছি। তাহলে এর সমান -12√3, এদিকে আর কি +√3। এখন 12 ইন্টু √3 সমান পাইছি কত? 20.785। তাহলে এখানে 24 আর 20 যোগ করলে অর্থাৎ 44.785 আমরা পুরো সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য পেয়েছি। আশা করি বন্ধুরা বুঝেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে পর্ব শেষ করছি।